আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি চকলখোরের পরিণাম সম্পর্কে আলোচনা করব। এই ব্যাপারে হযরত আমর ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন। তিনি বলেন, এক ব্যক্তি মদিনায় বাস করত। ওই ব্যক্তির বোন মদিনার এক প্রান্তে বাস করতেন। তার বোন এক সময় অসুস্থ হয়ে পড়ে। তিনি তার বোনের সাথে দেখা করার জন্য মাঝে মাঝে তার বোনের বাড়িতে যাইতেন, দেখাশোনা করে চলে আসতেন। এক পর্যায়ে তার বোন ইন্তেকাল করেন। তিনি তার বোনের বাসায় গিয়ে কাফন দাফন জানাজার নামাজ শেষে তাকে দাফন করে বাসায় ফিরে আসলেন। বাসায় ফিরে আসার পর তার স্মরণ হলো যে আমার টাকার থলেটি আমি কবরে ফেলে আসছি। তিনি একজন সাথীকে নিয়ে কবরস্থানে গেলেন। যাওয়ার পরে ওই সাথীকে বললেন যে, ভাই, তুমি একটু কবরটা খনন করো। অতঃপর একটু খনন করতেই তার টাকার থলেটি তিনি পেয়ে গেলেন। ওই লোকটি বললেন যে, ভাই, আরেকটু খনন করো, আমি দেখি আমার বোনের কি অবস্থা। আরেকটু খনন করতেই দেখা গেল কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আরেকটু খনন করতেই দেখা গেল কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এবার ওই লোকটি তড়িঘড়ি করে কবরটা বন্ধ করে দিলেন। দেওয়ার পরে তিনি তার মার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আম্মা জান, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। তা হলো, আমার বোন দুনিয়াতে থাকা অবস্থায় তিনি কি কি অপরাধ করতেন। এবার মা বললেন যে, বাবা, এই সময় তুমি এই প্রশ্ন করতেছো কেন? এক পর্যায়ে সন্তানের পীড়াপিড়িতে তিনি বলতে বাধ্য হলেন যে, বাবা শোনো, তোমার বোনের দুইটা অপরাধ ছিল। এক নাম্বার, তিনি অসতর্কভাবে নামাজ আদায় করতেন, তথা পূর্ণ পবিত্রতার সাথে নামাজ আদায় করতেন না, অর্থাৎ তিনি পবিত্রতা অর্জন ভালোভাবে করতেন না, এই অবস্থায় নামাজ পড়তেন। দুই নাম্বার, তার একটা খারাপ গুণ ছিল, তা হলো মানুষ যখন রাত্রেবেলা শুয়ে যাইতো, তোমার বোন প্রত্যেক দরজায় এবং ঘরের কাছে কান লাগিয়ে থাকতো। মানুষ রাত্রেবেলা গোপনে যা আলাপ করত, এগুলো পরের দিন সকালবেলা মানুষের মাঝে পৌঁছায় দিত, প্রচার প্রসার করত। এটাকে বলা হয় চকলখড়ি। চকলখোর বলা হয় পরস্পরের মাঝে যুদ্ধ লাগিয়ে দেওয়া বা ফিতনা ফাসাদ লাগিয়ে দেওয়া, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলা, এটাকে বলা হয় চকলখড়ি। তাহলে আমরা জানতে পারলাম ওই লোকটির বোনের শাস্তি হয়ে গেল দুই কারণে। এক নাম্বার, নামাজ অসতর্কভাবে আদায় করার কারণে। দুই নাম্বার, চকলখোর বা একে অপরের দোষ প্রচার প্রসার করার কারণে। আমাদের অধিকাংশ মানুষের মাঝে এটা বিদ্যমান যে আমরা একজনের দোষ আরেকজনকে বলে বেড়াই, একজনের দোষ আরেকজনকে বলে বেড়াই, একজনের কথা আরেকজনকে লাগাই, যাতে করে যুদ্ধ বাজে, যাতে করে ঝগড়া ফাসাদ ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পূর্ণ পবিত্রতার সাথে নামাজ আদায় করার এবং মানুষের চকলখড়ি করার থেকে নিরাপদ থাকার তৌফিক দান করেন। আমিন।